ক্রিকেটের বাজ পাখি গ্লেন ফিলিপস যেন প্রতিনিয়তই ফিল্ডিংয়ে রাখছেন নিত্য নতুন চমক। এই যেমন ইংল্যান্ডের অলি পোপকে ফেরাতে তিনি যেন বনে গেলেন ক্ষুধার্ত বাজ। উড়ে গিয়ে এক হাতে ছো মেরে তালুবন্দি করলেন বল। ইংলিশ ব্যাটারের তখন ৭৭ রানে আউট হয়ে অবাক হওয়া ছাড়া কোনো গতিই ছিল না। একদিকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ক্রোথর্প ট্রফির টেস্টের লড়াই যখন জমিয়ে তুলেছে দুই দল, তখন অন্যদিকে ডারবানে শ্রীলঙ্কার ভয়াল ব্যাটিং ব্যর্থতার গল্পই উঠল ফুটে। টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার ৫ বলের ভেতরেই ৪২ রানেই অল আউট হওয়া লঙ্কা যে টেস্ট ইতিহাসের লজ্জার রেকর্ডেই লিখে বসল নাম। ওয়ানডে কিংবা টি-20 নয়, ফরম্যাটটা যখন টেস্ট, তখন মাত্র ৮৩ বলের ভেতরেই অল আউট হয়ে যাওয়া সে তো অতীব বিরল এক ঘটনাই। ডারবানে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত শুরুর পরও ব্যাট হাতে লজ্জার রেকর্ডে নাম লেখালো দলটা। অলরাউন্ডার মার্কো জেনসনের বোলিং তোপে ১০ ব্যাটারের মোটে ২ জন ২ অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন, ৪ ব্যাটার ডাক মেরেই ফিরেছেন প্যাভিলিয়নে। জনসনের ক্যারিয়ার সেরা ৭ উইকেট তোলার কীর্তিতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৩ ওভার ৫ বলের মধ্যেই মোটে ৪২ রানে, যার মধ্য দিয়েই লঙ্কান সোনালি টেস্ট ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় জুড়ল ধনঞ্জয় ডি সিলভার দল। টেস্টে এতদিন শ্রীলঙ্কার সবচেয়ে কম রানের ইনিংস ছিল ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অল আউটের সেই ইনিংস। দীর্ঘ ৩০ বছরের সেই সর্বনিম্ন রানের সংখ্যাটাকে ভেঙে নতুনভাবে লিখল দলটা। ডারবানে ৪২ রানে অল আউট হওয়া লঙ্কা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ইনিংসের লজ্জায় নিল। একই সাথে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন ৮৩ বলে আউটের লজ্জার ইতিহাসও গড়েছে দলটা, যেখানে সবার শীর্ষে ১৯২৪ সালে ৭৫ বলেই অল আউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা। একদিকে যখন শ্রীলঙ্কা তাদের ইতিহাস ঐতিহ্যে ব্যর্থতার এক ছাপ লাগিয়েছে, তখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ ছড়িয়েছে ভিন্ন রং। ক্রাইস্টচার্চের হ্যাগলিও বলে প্রথমে ব্যাট করতে নেমেই দুর্দান্ত মেজাজে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করে অ্যাটকিনসনের বলে ফেরেন আউট হয়ে, সাথে গ্লেন ফিলিপসের ৫৮ রানের ইনিংসে ভর করে দলীয় ব্যাটিং সফলতায় ৩৪৮ রানে স্কোর জড়ো করে দলটা। জবাবে ইংল্যান্ডও ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পথেই হাঁটে। বেন ডাকেট ৪৬ রানে ফিরলেও অপ্রতিরোধ্য মেজাজে ফিরলেন হ্যারি ব্রুক। অক্টোবরেই পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করা ব্রুক এবার ক্রাইস্টচার্চে হাঁকালেন নিজের ৮ম টেস্ট সেঞ্চুরির ইনিংস। অলি পোপ সেঞ্চুরি করার পথে হাঁটা শুরু করলেও তাকে ৭৭ রানের ভেতরই অসাধারণ ক্যাচ আউটের মধ্য দিয়েই ফেরান গ্লেন ফিলিপস। ৩১৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড এখন ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টায়।